টাকা পয়সা থাকতে হবে, বাড়িঘর থাকতে হবে। এখন সব কিছু রেডি, কোন মেয়েটাকে বিবাহ করবেন? মেয়ে তো রাস্তাঘাটে অনেক, বিবাহ করবেন কাকে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুনকাহুল মারাতু লিআরবাইন। পুরুষের স্বভাব, পুরুষেরা বিবাহ করলে চারটা জিনিস দেখে। পুরুষের স্বভাব, ওরা বিবাহ করলে চারটা জিনিস দেখে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চারটা দেখতে বলিনি, আমি বলেছি একটা। তবে পুরুষ দেখে চারটে। এক, লেমা লেহা, দেখে মেয়েটার টাকা পয়সা আছে কিনা। যদি মেয়েটা চাকরিজীবী হয় তাহলে সহজে বিবাহ করতে চায় আরেকজন, এ তো ভালো চাকরি করে, টাকা পাওয়া যাবে। যদি দেখে যে এরা দুই বোন আর ভাই নেই, তাহলে ভাবে যে 10 বিঘা জমি, গাজীপুরের জমি অচেরেই 5 বিঘা পাচ্ছে। সব সময় টাকার হিসাব, এটা পুরুষের স্বভাব। এটা আল্লাহর নবী বলছেন, হাদিস বুখারী মুসলিম। 2, ওলে হাসাবেহা, বংশ, বংশ বড় কিনা, শ্যালক সমন্দিরে বড় বড় চাকরিজীবী কিনা, সহজে একটা চাকরি পাওয়া যাবে, নইলে দারোয়ান হিসাবে তো পাওয়া যাবে। বংশীয় ব্যাপার দেখে। 2, 3, ওলে জামালেহা, দেখে মেয়েটা সুন্দরী কিনা, সুন্দরী সবাই খুঁজে। 4, ওলে দিনেহা, দেখে পুরুষেরা মেয়েটা দিনদার ভালো মেয়ে কিনা। ও নিজে জেনা করে, কিন্তু যদি শুনতে পায় যে মেয়েটাও কারো সাথে জেনা করেছে, তাহলে আর বিবাহ করবে না। যার জন্য বোকা মেয়েদেরকে বলি, তোমরা এই ফাঁদে পড়ো কেন? কথাই বলবো না, তুমি মোবাইলের নাম্বারই রাখবা না ওর সাথে। ওই এক ছেলের সাথে একদিন কথা হয়ে গেছে, আব্দুর রাজ্জাক সাহেব না করে দিয়েছে। একবারে তুমি বলবা এর মতো মারিয়ামের মতো করে, নাসিয়াম মানসিয়া। যখন বাচ্চা হয়ে গেল ঈসা, তখন মারিয়াম বললেন, আমি বাচ্চা কি দিয়ে বুঝাবো? যখনই জিবরাইল এসে আমাকে বলেছিলেন, একুল রব্বকে, তোমার প্রতিপালক বলেন তোমার একটি সন্তান হবে, তখন তিনি বলেছিলেন, কিভাবে এটা হতে পারে? আন্নালি গোলাম, আমার ছেলে কি করে হতে পারে? লামাকো বাগিয়া, আমি তো ব্যভিচারিণী নই, আমার বিবাহ হয়নি, আমি একজন ব্যভিচারিণী মহিলা নই, আমার বিবাহ হয়নি, আমার সন্তান কি করে হতে পারে? তখন জিবরাইল বললেন, তোমার প্রতিপালক বলে যে হুয়া আলাইয়া হাইয়িন, বাপ ছাড়া ছেলে মেয়ে সৃষ্টি করা আমার কাছে কোনো ব্যাপারই নয়। শেষ পর্যন্ত ঈসা আলাইহিস সালাম জন্ম নিলেন। তখন মারিয়াম বললেন, কুনতু নাসিয়াম মানসিয়া, আমি একবারে পৃথিবীতে হারিয়ে যেতাম, কেউ না জানতো যে মারিয়াম একটা মেয়ে। আমি এই বাচ্চাকে কি দিয়ে বুঝাবো? আমি বাচ্চা কোলে নিয়ে যখন জাতির সামনে দাঁড়ালাম, লোকেরা বলতে লাগলো, ছি 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 ছি, তোমার মতো ভালো মানুষ ছিল, তোমার বাপ তো ভালো মানুষ ছিল, তুমি কত খারাপ মেয়ে, ছি, কার সাথে জেনা করে সন্তান নিয়ে এসেছো, ছি 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 ছি। জাতি আমাকে এভাবে বলতে লাগলো। আমি তখন বললাম, কুনতু নাসিয়াম মানসিয়া, আমি পৃথিবীতে হারিয়ে যেতাম, কেউ আমাকে না জানতো যে মারিয়াম একটা মেয়ে ছিল, আমি এরকম হয়ে যেতাম। তোমার যদি কারো নাম্বার স্মরণে থাকে, তোমাকে বলছে, শোনো, যদি কারো নাম্বার তোমার মোবাইলে থাকে, আজকে মিটিয়ে দাও আর বলে দাও যে ওইরকম কোনো নাম্বার আমার কাছে নাই। কুনতু নাসিয়াম মানসিয়া, আমি হারিয়ে গেছি, কারো নাম্বার আমার কাছে নেই, কারোর সাথে আমি কথা বলি না। তুমি যে ফাঁদে পড়েছ, তুমি তো একটা ছেলেকে ধ্বংস করেছ, ওর বাপকে ধ্বংস করেছ, ওর বংশকে ধ্বংস করেছ, আর তুমি নিজেও ধ্বংস হয়েছ। তোমার চরিত্রের খবর যে জানবে তাকে তোমাকে বিবাহ করবে না, যে ওই বিবাহ করবে না যে জেনা করে। দিনদার মেয়েকে দেখে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, ফাজফার বেজাতির দিন, ধার্মিক মেয়েকে বিবাহ করো। যারা বলছেন যে আল্লাহ রাসূল 4টা দেখতে বলেছেন, তাদের ভুল হচ্ছে। আল্লাহ রাসূল 4টা দেখতে বলেননি, উনি বলেছেন ধার্মিক মেয়েকে বিবাহ করো। আর উপরের 3টে পুরুষের স্বভাব। যাক, একটা মেয়ে ধার্মিক শোনা গেছে, সবাই বলছে অমুক মেয়ে ভালো, পড়াশোনা ভালো, বুদ্ধি ভালো, ধার্মিক, পর্দাশীলা ভালো। এখন দেখতে যাবেন কিভাবে? দেখতে হবে, বিবাহ করার পূর্বে মেয়েকে দেখতে হবে, এ কথাই ঠিক। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
আল্লাহ রসুল বলছেন যে শোনো আয়েশা, শোনো আয়েশা, তোমাকে জিবরাইল রেশমি চাদরের মধ্যে ঢেকে নিয়ে এভাবে নিয়ে এসছে আমার কাছে। জিবরাইল তোমাকে এভাবে নিয়ে এসে বলছেন, হাজি যাও যতকে মোহাম্মদ, এইটা আপনার স্ত্রী। আরে আমার স্ত্রী মানে? আমি তোমার মুখের উপর থেকে কাপড়টা সরিয়ে দেখি তুমি। আল্লাহ রাসূল এটা স্বপ্নে দেখছেন, হাদিস বুখারী মুসলিম। মেয়েকে বিবাহের পূর্বে দেখতে হবে, তারা প্রমাণে এইটা ইমাম বুখারী পেশ করেছেন। আয়েশা শোনো শোনো শোনো, একদিন জিবরাইল তোমাকে রেশমি চাদর দিয়ে ঢেকে এইভাবে নিয়ে এসছেন আমার কাছে। নিয়ে এসে জিবরাইল বলছেন যে হাজিহি জাওজাতুকা, এটা আপনার স্ত্রী। তা আমার স্ত্রী বলতেই আমি মুখের উপর থেকে একটু পর্দাটা সরে, আর দেখি তুমি আয়েশা, দেখি তুমি। তা মনে করলাম যে এটা যদি উপর থেকে হয়ে থাকে তো একদিন তোমার সাথে বিবাহ হবে। বিবাহ তো 6 বছর বয়সে হয়ে গেল, 9 বছর বয়সে বাসর হলো, বিবাহ হলো 6 বছর বয়সে, আর বাসর রাত হলো 9 বছর বয়সে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিবাহের পূর্বে মেয়ে দেখে নিও। এই শোনো, আনসারীদের মেয়েদেরকে একটু দেখে নিও, ওদের চোখে ত্রুটি থাকতে পারে, পরে আবার গন্ডগোল হবে, আগে দেখে বিবাহ করিও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দেখে নিলে মহব্বত বেড়ে যায়, কমে না। বিবাহের জন্য দেখলে ভালোবাসা বাড়ে। এবার দেখা, শুধু ছেলেটা দেখতে পাবে, ওর বাপ নয়। কেন? ওর বাপও এ মেয়েটাকে বিবাহ করতে পারে এখন। কাজেই অতিরিক্ত তৃপ্তির জন্য মাকে নিয়ে যাও, খালাকে নিয়ে যাও, বোনকে নিয়ে যাও, কোনো বন্ধু বান্ধব নিয়ে মেয়ে দেখা যাবে না। বাপকে সাথে করে মেয়ে দেখা যাবে না। মেয়ে দেখা এই পদ্ধতিতে হারাম। মেয়ে দেখে আংটি দেওয়া হারাম, মেয়ে দেখে টাকা দেওয়া হারাম, এই পদ্ধতি হারাম। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ জেলাতে বিবাহের একটি কাজও জায়েজ নয়, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সবই হারাম। গাজীপুর কালিয়াকৈর থানার খবর আমি বলতে পারছি না আপনাদের দিকে বিবাহের পদ্ধতি কি, তবে এইভাবে মেয়ে দেখা হারাম। মেয়ে ঠিক হয়েছে, এখন রং মাখানো, রং ছিটানো, হলুদ মাখানো এগুলো চলবে না। হলুদ মাখা হারাম নয়, তবে হলুদ মাখার কোনো বিধান নেই। হলুদ কেউ মাখতে পারে, তার মা মাখাবে, তার বোন মাখাবে, তার খালা মাখাবে, তার ফুফু মাখাবে। ভাবি কি করে হলুদ মাখাতে পারে? তাহলে তো বিবাহের আগেই জেনা। খালাতো বোন ফুফাতো বোন কিভাবে হলুদ মাখাতে পারে? এটা তো তাহলে আগেই জেনা। সাথে সাথে এখন আরো নোংরামি দেখা দিয়েছে, কনে যাচ্ছে হলুদ মাখতে বরের বাড়িতে, বর আসছে হলুদ মাখতে কনের বাড়িতে। এর চেয়ে নোংরামি, এর চেয়ে গরু ছাগল পশু প্রাণীর নীতি আর কি হতে পারে? গরু ছাগল পশু প্রাণীর নীতিও মনে এত খারাপ নয়। মুরব্বীরা কিচ্ছু বলে না, চুপচাপ থাকছে। একটু যদি কিছু বলে, চুপ থাকো, তুমি ওইদিকে বসে থাকো। টাকা দিয়ে আমি আমার বাড়ি ঘরে বসবাস করার, আমি ওইদিকে বসে থাকবো, মানে দাঁত ভেঙে দেবো। আমি যা বলছি সেভাবে হবে। কন্ট্রোল ক্ষমতা থাকতে হয়। পুরুষে বসবাস করিয়েন, কই আমাদের তো কোনো অসুবিধা হয় না। এখন পর্যন্ত আমি কোনো বিবাহ অনুষ্ঠানে উপস্থিত হইনি যেই অনুষ্ঠান আমার নীতির বাইরে হয়েছে। সে যেই হোক, এমপি হোক, মন্ত্রী হোক, আরো কিছু হোক, কোন মন্ত্রী কোন এমপি আজ অবধি আমি সালাম দিয়ে কথা বলছি, মধ্যে আমার কাছে 1 মিনিট সময় নিয়ে কথা বলবে, এরকম পরিবেশ তাদের কোনোদিন আমার এই জীবনে ঘটেনি। যখন এসেছেন তখন আমি বলেছি দয়া করে কিছুক্ষণ অপেক্ষা করুন, আমরা কিছুক্ষণ পরে আপনাকে একটা সুন্দর ব্যবস্থা করে দেবো কথা বলার। উনি বসে থেকেছেন, 1 ঘন্টা বক্তব্য শুনেছেন, তারপরে বলেছেন জীবনে কোনোদিন এরকম আলোচনা শুনিনি। বাপের গালও শুনবে না। বক্তা তো এসেছে মিথ্যা কাহিনী বলতে, এ তো ইসব জুলেখার কাহিনী বলে। তো এমপি মন্ত্রী মনে করেন যে ইসব জুলেখার কাহিনী মানে বক্তব্য। বক্তব্য যে কোরআন হাদিসের আছে এটা তো কেউ জানে না, এটা প্রয়োজনও মনে করে না, জনগণও মনে করে না, আর আলেম ওলামাও মনে করে না। তখন সবাই মনে করে যে কেসা কাহিনীর নাম বক্তব্য। এটা সেদিন আপনাদের শফিপুরে কথা আমরা বললাম, আমাদের সবাই উপজেলা চেয়ারম্যান, আরো আপনার এসসি এসপি সবাই বসেছিলেন, দারোগা ছিলেন, ওসি ছিলেন, এসপি ছিলেন, সবাই ছিলেন। 1.5 2 3 ভ্যান, 200 প্রায় 1.5 200 পুলিশ সব ছিলেন। তারও দেখলো যে আসলে বক্তব্য কিছু আছে দুনিয়াতে।
সম্মানিত দ্বীনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতিকে মূল্যায়ন করা উচিত। আমি জানি না আপনাদের গাজীপুরের খবর, তবে এইসব নীতি একটাও জায়েজ নয়, সবই হারাম। বিবাহের দিন ঠিক হয়েছে, এতগুলি মেয়ে যাবে কেন কমিউনিটি সেন্টারে? মেয়ে যাবে না। চাঁপাইনবাবগঞ্জে তাকে ডুলি বিবি বলে, একবারে টোটাল হারাম। এখানে মেয়ে আসবে না, কিছু মুরব্বী যাবে 5-7 জন 10 জন, 150-200 মানুষ কেন? আবার কমিউনিটি সেন্টারে মেয়েটাকে সুন্দরী করে সাজিয়ে ওখানে বসে রেখেছে, সবাই দেখবে। এ তো পতিতালয়ের কারবার হয়ে গেল। এ কি কথা? ওকে সাজিয়ে ওখানে রেখেছে, সবাই দেখছে। ও কি কোনো দেখার পণ্য মাল নাকি যে সবাই দেখবে, দাম লাগাবে? তিনি আশ্চর্য, অবাক হতে হয় এই নীতিতে। বড় মেয়েরা গীত গাচ্ছে, একজন আর একজনের গায়ে রং দিচ্ছে, লাফালাফি করছে, ছুটাছুটি করছে, সব মনে হচ্ছে হিন্দুদের কারবার। মুসলমানের ইসলামিক কোনো নীতি ধর্ম বলে কিছু নেই, বিবাহের সাথে ধর্ম বলে কিছু নেই। সামাজিকতাই হচ্ছে বিবাহ। সামাজিকতার মুখের উপরে পেশাব করে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি যেটা, সেটাই বাস্তবায়নের চেষ্টা করতে হবে। সম্মানিত দ্বীনী ভাই বোন, আপনাকে আরো অনুরোধ জানাচ্ছি, এবার বিবাহের দিন ঠিক হয়েছে, এইসবগুলো কিছুই চলবে না, মোহর নির্ধারণ হবে। সবচেয়ে বিবাহে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো মোহর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেটা দেওয়া জরুরি সেটা হলো মোহর দিতেই হবে। আপনি যদি না দিতে পারেন, তাহলে আপনার ছেলে বাপের পক্ষ থেকে মাকে মোহর দিয়ে দিবে। যদি ছেলে দিতে না পারে তো নাতি দিবে। যদি কেউ না দেয়, তাহলে মোহর বাবদ বিচারের মাঠে আপনার স্ত্রী আপনার কাছ থেকে নেকি নিয়ে নিবে। যদি আপনার কোনো নেকি না থাকে, তাহলে আপনার স্ত্রী ওই পরিমাণ তার পাপ আপনার উপরে চাপিয়ে দিবে। মোহর দিতে বাধ্য আপনি। আর মোহর ছাড়া বিবাহ নেই, মানে মোহর উল্লেখ হতেই হবে, তবে বাকি মোহরে বিবাহ জায়েজ। প্রমাণ, আল্লাহ রাসূল এভাবে বসেছিলেন, একটা মেয়ে এসে বলছেন আল্লাহ রাসূলকে, আল্লাহ রাসূল আপনি আমাকে বিবাহ করেন। তা আল্লাহ রাসূল মেয়েটাকে মুখ থেকে নিয়ে মাথা পা পর্যন্ত দেখলেন, দেখার পরে চুপচাপ আছেন, কিছু বলছেন না। তো মধ্য থেকে একটা লোক দাঁড়িয়ে বলছে, আল্লাহ রাসূল আপনি যদি বিবাহ না করেন তো আমার সাথে বিবাহ দিয়ে দেন, সৌদি আরবে এগুলো কোনো সমস্যা নয়। তখন আল্লাহ রাসূল বলছেন, তোমার টাকা পয়সা আছে? জি না। কিছুই নেই? জি না, খালি এই লুঙ্গিটা আছে। আরে তুমি এটা যদি দিয়ে দাও, তুমি কি পরবা? তো যাও, বাড়িতে যাও, কিছু পাও নাকি, লোহার আংটি পাও নাকি? তো ঘুরে এসে বলছে আল্লাহ রাসূল কিছুই নেই। তখন আল্লাহ রাসূল বলছেন, তোমার কোরআন মুখস্থ আছে? জি, এই কয়েকটা সূরা আছে। তখন আল্লাহ রাসূল বলেন, আচ্ছা ঠিক আছে, এইটা শিখিয়ে দিও, এরই বিনিময়ে তোমার বিবাহ দিয়ে দিলাম। তো আলহামদুলিল্লাহ। তো কোরআন মাজিদটা এখনই শিখাবে না সময় লাগবে? এই হাদিস দিয়ে আমরা পেশ করেছি যে বাকি বিবাহ জায়েজ। যে শয়তানি, জি, বিবাহটা জায়েজ, টাকা দিয়ে দিতে হবে। এখনো দেন, 2 ঘন্টা পরে দেন, মোহর দিয়েই বিবাহ করতে হবে। এতটুক যে এই হাদিসের ভিত্তিতে 2 দিন পরে এই কথাটা বলতে পারি। তাছাড়া মোহর মাফ হয়ে যাবে, মোহর দেওয়া লাগবে না, এই হিসাব যেন কখনো মাথায় না জাগায়। সম্মানিত দ্বীনী ভাই বোন, বিবাহের বৈঠকে বরকে কিবলামুখী হয়ে চুপচাপ বসে থাকতে হবে এই কথা ঠিক নয়। তবে কয়েকজন মুরব্বী মানুষ বিবাহের বৈঠকে থাকবে। মেয়ের কাছে বিবাহ পড়ানো যাবে না, মেয়ের কাছে বিবাহ পড়ানো হারাম। যেমন ভাবে বলেছি, উকিল বাপ চিরদিনের জন্য হারাম, মেয়ের কাছে বিবাহ পড়ানো চিরদিনের জন্য হারাম। মেয়ের কাছে বিবাহ পড়ানো লাগবে না, এটা ভুল পদ্ধতি চলে আসছে। আরো যেটা সমস্যা, সেটা হচ্ছে এই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা নিকাহ ইল্লা বিশাহিদাইনি, 2 জন সাক্ষী ছাড়া বিবাহ হবে না, কিন্তু কাজীর খাতাতে আছে 4 জন সাক্ষী। খুব অবাক কথা এটা। আলোচনার এই অংশটা খুব ভালোভাবে মনে রাখবেন। পৃথিবীতে একটা জায়গাতে 4 জন সাক্ষী লাগে, সেটা হলো অশ্লীল কাজ, জেনা প্রমাণ করার জন্য। একজন সাহাবী এসে আল্লাহ নবীকে বলছেন, আল্লাহর নবী, একজন পুরুষকে আমার স্ত্রীর গায়ের উপরে দেখে আসলাম। তখন আল্লাহ রাসূল বলছেন,
প্রমাণ। তখন লোকটি বলছে, এই সময়তে আমি প্রমাণ কোথায় খুঁজতে যাব? তখন বলছেন, শোনো, যদি তুমি প্রমাণ পেশ করতে না পারো তাহলে তোমাকে ৮০ লাঠি পিটাবো। তুমি অন্যায় দেখেছো, বন্ধ করো। দেখেছো সংশোধন করো। যদি মানুষের কাছে বলতে যাও তাহলে কয়জন লাগবে? 4 জন। বউ তালাক দিয়ে দাও, বউ রাখো না, বউ রাখো, সেটা তোমার ব্যাপার। কিন্তু তুমি সাক্ষী পেশ করতে পারবা না আর মানুষের সামনে বলবা যে আমার বউ অশ্লীল কাজ করেছে, এটা অসম্ভব। শুধুমাত্র জেনা প্রমাণ করতে 4 জন সাক্ষী লাগে, সেইটা বিবাহের মধ্যে ঢুকলো কি করে? পক্ষ লাগে না, 2 জন সাক্ষী লাগে। মানুষ মুসলমান ও মেয়ের পক্ষে না ছেলের পক্ষে, এই কথা আল্লাহ রাসূল বলেননি। বিবাহ একটা জায়েজ হওয়ার জন্য বর লাগে, মেয়ের বাপকে লাগে, আর 2 জন সাক্ষী লাগে। 4 জন মানুষ লাগে, বরকে লাগে, মেয়ের বাপকে লাগে, আর 2 জন সাক্ষী লাগে। সেইখানে কাজীর খাতাতে 4 জন সাক্ষী হয়ে গেছে। এইটা কোরআন হাদিসের একেবারে হুবাহু উল্টা। বিবাহ জেনা নয় যে 4 জন সাক্ষী পেশ করতে হবে। ভুল হিসাব, কাজীর এই খাতা চলবে না। কবে সেই দিন আসবে যেদিন কাজীর খাতা পরিবর্তন হবে? আল্লাহ তুমি এটা ব্যবস্থা করো। এই খাতা টয়লেট পেপার হিসাবে ব্যবহার করার যোগ্যতা রাখে না। এই খাতা পরিবর্তন করতেই হবে জাতিকে। আজ হোক আর কাল হোক, কাবা ঘরে 4 জন ইমাম আজান দিত, 4 জন মুয়াজ্জিন আজান দিত, 4 জন ইমাম ইমামতি করত। একজনের আজান, আবার আর একটা আজান, আবার আর একটা আজান, আবার আর একটা আজান, 4 আজান কাবা ঘরে হতো। এই কাবা ঘরে 4 জায়গাতে 4 ইমামের নামাজ হতো। এটা উঠে গেছে। কাজীর খাতাতে 4 জন সাক্ষী আছে। এমন একদিন আসবে যেদিন 4 জন সাক্ষী উঠে গিয়ে কয়জন থাকবে? 2 জন। একটা বিবাহ বৈধ হওয়ার জন্য 2 জন সাক্ষী লাগে, পক্ষ লাগে না। সম্মানিত দিনী ভাই বোন, মেয়ের কাছে বিবাহ পড়াতে হবে না। তবে অতিরিক্ত যদি মনে করে মেয়ের বাপ, তো এখনো বিবাহ বৈঠকে বসার আগে জিজ্ঞাসা করে আসতে পারে। মেয়ে যেখানে বসে আছে ওখানে গিয়ে বলবে, আম্মু, খালেদা জি, বিবাহ পড়াতে যাচ্ছি, যান, আসেন। আম্মু, খালেদা, বিবাহ পড়াতে যাচ্ছি। হেসে উঠেছে, তবু আসেন, বিবাহ পড়া। আম্মু, খালেদা বিবাহ পড়াতে যাচ্ছে। চুপচাপ, মেয়ে কিছুই বলে না, তো বিবাহ পড়াতে পারবেন। চুপ থাকলেও বিবাহ দিতে পারবেন, হেসে উঠলো বিবাহ দিতে পারবেন, হ্যাঁ বললো বিবাহ দিতে পারবেন। বিবাহ বৈঠকে মেয়ে বলছে, জি না, এখন আপনি বিবাহ দিতে পারবেন না, ছেলে যত বড়ই চাকরিজীবী হোক। বিবাহের বৈঠকে অনুমতি নিতে গিয়ে মেয়ে কেঁদে উঠেছে, তাহলে আর বিবাহ দেওয়া যাবে না। আগে পরিস্থিতি কন্ট্রোল করে নিতে হবে। মেয়ে যদি কেঁদে উঠে তাহলে বিবাহ না জায়েজ, বিবাহ দেওয়া যাবে না। মেয়ে জামাই যত বড়ই উচ্চশিক্ষিত চাকরিজীবী হোক না কেন। সম্মানিত দিনী ভাই বোন, আগে হবে খুতবা। আরবিতে যে খুতবাটা আছে সেই খুতবা হবে। খুতবা যখন শেষ হয়ে যাবে তখন মেয়ের পিতা নিজেই বলবেন, অথবা কাজী সাহেব আগে আগে বলবেন, বা হুজুর আগে আগে বলবেন। মেয়ের পিতা পিছে পিছে বলবেন, আমার মেয়ে খালেদা এত টাকা নগদ, এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো। ও বলবে, কবুল করলাম। গুরুত্বপূর্ণ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বলতেন, আমার মেয়ে খালেদা এত টাকা নগদ, এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসাবে কবুল করো। ও বলবে, কাবিল তো। আমার মেয়ে খালেদা এত টাকা নগদ, এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো। ও বলবে, কাবিল তো, কবুল করলাম। এই যে বিবাহ বাস্তবায়ন হয়ে গেল। এখন মেয়ের পিতা বা কেউ বলবেন, বারাকাল্লাহু লাকা ওয়া আলাইকা ওয়া জামা বাইনাকুম ফি খাইরিন, আল্লাহ তোমাকে বরকত দান করুক, আল্লাহ তোমার উপরে বরকত দান করুক, আল্লাহ তোমাকে আর তোমার স্ত্রীকে কল্যাণের উপরে, দাম্পত্য জীবনের উপরে একত্রিত করুক। এই দোয়াটা পড়তে হবে যখন বিবাহের কাজটা বাস্তবায়ন শেষ হবে। তখন আমাদের দিকে তো এইটা পড়াই না, লাভ দিয়ে উঠে জামাই বলে যে আপনাদেরকে অলিমার দাওয়াত থাকলো, আপনারা অলিমা খেয়ে যাবেন। ওই মিষ্টি খেজুরটা দিছি সেটা নাকি অলিমা। আরে বাসর ঘরে হয়নি তো অলিমা কি করে আসলো? অলিমা হবে বাসরাতের পরে। এরপরে যত অনুষ্ঠান আছে মেয়েকে লক্ষ্য করে, বরকে লক্ষ্য করে, সবই হারাম।
চাঁপাইনবাবগঞ্জে আরো একটা নীতি আছে, বর কনে যে বর যখন আসে, এক গ্লাসে দেয় শরবত আর এক গ্লাসে দেয় লবণ পানি। এগুলো নোংরামি। ওই পান কি কি করে না করে, একটাতে আপনার লবণ দিয়ে দেয়, একটাতে কি দেয়, এগুলো সব নোংরামি। বিবাহ পড়ানোর পরে বরকে নিয়ে কনের পাশে বসাই জনগণের সামনে, সেখানে মালা দেয়, এগুলো নোংরামি। আবার এইসব এলাকায় কনেকে নিয়ে গিয়ে সেই বাড়িতে কত কি অনুষ্ঠান করে আল্লাহ ভালো জানে, সব নোংরামি, একটাও চলবে না। মেয়েকে নিয়ে গিয়ে বরের বাড়িতে খরচ সব ছেলের বাপের, মেয়ের বাপের খরচের কোনো হিসাব নেই। বাড়িতে নিয়ে গিয়ে যখন বৌমা বাড়িতে ঢুকবে তখন শাশুড়ির কাজ, চাচাতো শাশুড়ির কাজ, শ্বশুরের কাজ, দেবর ভাসুরের কাজ, বারাকাল্লাহু লাকা ওয়া আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খাইরিন, দাদি নানি সবার কাজ, বারাকাল্লাহু লাকা ওয়া আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খাইরিন। কিন্তু এখন গাজীপুর কালিয়াকৈরের অবস্থা হচ্ছে এই, যখনই বৌমাটা ভিতরে ঢুকে তখন দাদি বলে, দেখি তোমার মুখটা, নাকটা একটু মোটা। বারাকাল্লাহ জীবনে বলেনি। আপনি আপনার মাকে জিজ্ঞাসা করে দেখেন, আপনার দাদি আপনার মাকে বলেনি, আপনার মা আপনার স্ত্রীকে বলেনি বারাকাল্লাহু লাকা ওয়া আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খাইরিন। আপনাকে বলতে হবে, আব্দুর রাজ্জাক সাহেব, আরে আমার মা এ দোয়া এখনো জানে না, আমার দাদিও জানে না। মানে এমনিতে চলছে, জীবিকা নির্বাহ এমনিতে চলছে। কিভাবে চলছে আমি নিজেও বুঝি না। আর যারা দিন প্রচার করছে তারা নিজেরাও জানে না, প্রায় জানে না। শতকরা 95 জন বক্তা মিথ্যুক, এ কথা আমাকে ফিরিয়ে নিতে হবে না। আমি বলিনি ইনি মিথ্যুক, শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক, তবে আমি বলিনি ইনি মিথ্যুক। আপনি প্রমাণ করতে চাইলে আমি তখন প্রমাণ করে দেব, দেখেন মিথ্যুক, ধর্মের সাথে কারো মিল নেই। সকালে উঠে যারা এসেছে খালাফুফু আত্মীয় স্বজন, তারা সবাই এই দোয়া পড়বে, বউ নিয়ে গিয়ে আগে বাসর ঘর সাজাতে হবে। জি, বাসর ঘর সাজানো সুন্নাত, কনেকে সাজানো সুন্নাত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার বান্ধবীদেরকে নিয়ে খেলাচ্ছিলাম দোলনায়, হঠাৎ করে আমার মা ডাকলেন, আয়েশা। আমি দৌড়িয়ে আসলাম। জি। আমার মা একটু পানি নিয়ে আমার মুখে হাতে যেখানে একটু ধুলাবালি লেগেছিল সেগুলো মুছে দিলেন। এরপরে একটা ঘরে নিয়ে গেলেন, দেখি সেখানে আনসারীদের মহিলা, ওরা আমাকে সুন্দরী করে সাজালো। তবে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেননি যে আমাকে কি দিয়ে সাজালো, খালি বললেন তারা আমাকে সুন্দরী করে সাজালো। আমি বিষয়টা বুঝতে পারছি না যে তারা আমাকে সাজাচ্ছে কেন, এটা আমি বুঝতে পারছি না। তবে তারা আমাকে সাজাচ্ছে, কি দিয়ে সাজাচ্ছে এটা তিনি বললেন না। কমিউনিটি সেন্টারে যা কিছু আছে সব দিয়ে আপনার মেয়েকে, কনেকে, আপনার স্ত্রীকে সাজাতে পারেন, তবে কমিউনিটি সেন্টারে ঢুকতে পাবে না। কেন? ওই ঘরে যে মেয়ে আছে সাজানোর জন্য, তার কাছে আপনার মেয়ে মাথার কাপড় নামাতে পারে না, যার কারণে ওই কমিউনিটি সেন্টারে আপনার মেয়ে সাজতে পারে না। একটা মহিলা ভিক্ষিকা ফকির সরাসরি আপনার বাড়িতে ঢুকতে পারে না, দরজাই তো নেই। আমাদের বাড়িতে কখনো ঢুকতে পারে না। যদি কোনো মেয়ে ঢোকে আমাদের বাচ্চারা দেখে তাহলে থামাবে তাকে, আর যদি না থামে তাহলে বাচ্চারা দৌড়িয়ে গিয়ে তার মাকে জানাবে, আম্মা একজন ভিক্ষিকা ভিতরে আসছে, আম্মা একজন মহিলা ভিতরে চলে এসছে, থামছে না। পুরুষ তো বহু দূরের কথা, মহিলা অনুমতি ছাড়া ভিতরে যেতে পারবে না। যেগুলো বাচ্চা ছেলে, ছেলে মানুষ হাঁটতে পারে, ওই ছেলেটা ভিতরে যাবে না। আর পাড়ার মেয়েরা জানে যে এই বাড়িতে ঢুকলে সালাম দিতে হয়, ওরা নিজের বাড়িতে ঢুকছে তখন সালাম দেয় না, কিন্তু এই বাসায় যখন ঢোকে তখন সালাম দেয়। এইটা মনে করে যে এখানে লাগে আর নিজের বাড়িতে লাগে না, এটা হিসাব নিকাশ করতে পারে না। এইভাবেই চলছে তাদের। সম্মানিত দিনী ভাই বোন, এতটুক যে কমিউনিটি সেন্টারের আমি মনে করি শুধুমাত্র নেইল পালিশ আর টিপ এগুলো ব্যবহার করতে পাবে না, নেইল পালিশ নখে দিতে পাবে না। ইহুদি খ্রিস্টানদের
পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। মুসলিম মেয়েরা নখে মেহেদি দিবে, হাতের নখে তো দিবেই, পায়ের নখে দিতে বাধ্য, দিতেই হবে। দিতে বাধ্য কেন? একজন মহিলা একটা পত্র রাসূলের হাতে দিল। রাসূল পত্রটা নিয়ে বললেন, আইয়া দরাজিল্লাম আমরা, এই হাতটা পুরুষের না নারীর? হাতের তিনি নিন্দা করলেন। কেন? হাতে মেহেদি দেওয়া ছিল না। মেহেদি দেওয়ার না থাকার কারণে তিনি বললেন, হাত কি পুরুষের? তার মানে পুরুষ হাতে মেহেদি দিতে পাবে না। চিরদিনের জন্য পুরুষের হাতে মেহেদি দেওয়া হারাম। চিরদিনের জন্য মেয়েদেরকে হাতে মেহেদি দিতে হবে। হাতের নখে তো দিতে হবেই, পায়ের নখেও দিতে হবে। আব্দুর রাজ্জাক সাহেব, থামেন। আল্লাহর নবী দাড়িতে মেহেদি দিয়েছিলেন, এই জন্য আমরা পায়ে মেহেদি দিই না, এ কথা আমরাও শুনেছি। আচ্ছা ঠিক আছে, তাই যদি হয় তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঋতুবতী মহিলারা যখন ঋতু থেকে গোসল করে পবিত্র হবে, ঋতুবতী মহিলারা যখন হাইজ থেকে গোসল করে পবিত্র হবে, তখন লজ্জা স্থানে আতর ব্যবহার করবে। তো আল্লাহর নবী আতর যে দাড়িতে লাগিয়েছেন, এবার এইভাবে বুঝলে হবে? মেহেদি দাড়ি পেকে গেলে লাগাতে হবে, এটা এদিকে সুন্নাত। আতর ব্যবহার করা পুরুষের জন্য সুন্নাত। মহিলারা ফরজ ঋতু থেকে গোসল করে পবিত্র হবে, তখন আতর ব্যবহার করবে, এটা তাদের জন্য সুন্নাত। মেয়েরা নখে, পায়ের নখে মেহেদি লাগাতে বাধ্য। যেখানে যেভাবে লাগালে তাদেরকে সুন্দরী বলে মনে হবে, সেভাবে মেহেদি ব্যবহার করবে, এটাই সুন্নাত। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ বলে, সাজালে কুজালে হয় নারী, আর লিপলে পোঁছলে হয় বাড়ি। এটা কি বোঝেন কথা? লিপা পোঁছা বুঝেন? এই কথাটা তারা ব্যবহার করে। মহিলাদেরকে সাজগোজ করে থাকতে হবে, করবে, এটাই ঠিক। এমনি এলোমেলো থাকবে, এটা ঠিক নয়, এটা আদৌ ঠিক নয়। সম্মানিত দিনী ভাই বোন, মুসলিম নারী কখনো কপালে টিপ দিতে পাবে না। কেন? টিপ দেওয়া প্রথা হচ্ছে হিন্দুদের কাজ। হিন্দু মেয়েদেরকে বিবাহ করার 10টি পদ্ধতি আছে, তার একটি পদ্ধতির নাম রাক্ষসী বিবাহ। মেয়ের বাপ বিবাহ দিবে না, ছেলে জোর করে বিবাহ করবে। যদি কপালে টিপ দিতে পারে, তাহলে বিবাহ হয়ে গেছে। এই পদ্ধতি তাদের পক্ষ থেকে এসেছে, এই জন্য মুসলিম মেয়ে কখনো টিপ দিতে পাবে না। উপস্থিত বৈঠকের মুসলিম বোন শোনেন, এদিকে আপনাকে বলছে, টিপ আছে নাকি? হাত দিয়ে মুছে দেন, মুছে না গে। তারপরে জীবনে কোনোদিন কারো কপালে টিপ দেখবেন আর কিছু বলবেন না, এটা হতে পারে না। আজ থেকে এটা জিম্মেদারি নিয়ে নেন, কোনো মেয়ের কপালে টিপ দেখলে বলবেন, এটা হিন্দুদের নীতি, খবরদার ব্যবহার করবেন না। আপনি বললেও তারা তার নীতি পালন করবে, না বললেও পালন করবে। হিন্দু মেয়েদের হাতে কি থাকে বলেন তো? শাখা। কোনোদিন পরিবর্তন হবে না। বিবাহ হয়ে গেলে কপালে কি দেয় বলেন তো? সিঁদুর। ফকিরের মেয়ে হোক আর জমিদারের মেয়ে হোক, তারা তাদের নীতিতে অটল। আপনি কেন তাদের নীতি গ্রহণ করতে যাচ্ছেন? আপনি কি একটু শরম করেন না? সুন্দরী করে কনেকে বাসর ঘরের জন্য সাজাতে হবে, এ কথাই ঠিক। আসবা বিনতে ইয়াজিদ বলছেন, কাইয়ামতু আয়েশাতা লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আয়েশাকে সুন্দরী করে সাজালাম রাসূলের জন্য। এরপরে আয়েশার মা 8টা, 8:30, 9টার সময় বাসর ঘরে নিয়ে গেলেন। আয়েশা বলছেন, ঘরে দেখি আল্লাহ রাসূল, আমি বিষয়টা বুঝতে পারলাম না, ব্যাপারটা কি? আমাকে তো কেউ কিছু বলে না, কিন্তু আমাকে সাজায় এখানে নিয়ে আসলো কেন? আল্লাহ রাসূল ছাড়া তো ঘরে কেউ নেই। তো আমি একটু অপেক্ষা করতেই দেখি আসমা বিনতে ইয়াজিদ এক গ্লাস শরবত নিয়ে এসেছে। শরবত নিয়ে এসে আমাকে বলছে, আয়েশা এই শরবতের গ্লাসটা নাও, রাসূলের হাতে দাও। তো আমি তো লজ্জা পেয়ে গেলাম, আমি তো রাসূলের হাতে কোনোদিন কিছু দিইনি। আমি রাসূলকে আমাদের বাসায় আসতে দেখেছি, ওই তো মক্কায় থাকতে বিবাহ হয়েছে, মক্কায় থাকতে আমি দেখেছি আল্লাহ রাসূল আমাদের বাসাতে সকালে সন্ধ্যায় আসতেন। একদিন দুপুর টাইমে চলেছে, ঠিক দুপুর একবারে রৌদ্র, রাস্তাঘাটে কোনো মানুষ না, এরকম দুপুরের সময় বাড়িতে ঢোকেই বলছেন, মেয়ে দুটিকে এদেরকে সরতে বলেন। আমার বাপকে বলছেন আল্লাহ রাসূল। তখন আমার বাপ বলছেন, ওরা আপনার পরিবার, ওরা এখানে সরবে না। কি বলছেন বলেন? তার মানে
কথা আপনার গোপনে কথা বুঝেছি, তবে আমি যেমন আমার মেয়েরও তেমন কথা প্রকাশ হবে না। খুব গোপন কথা, তাই সরতে বলেছেন। গোপন কথা কি? চলে যেতে হবে, অর্ডার হয়েছে, মানে হিজরত করতে হবে। মক্কা থেকে কোথায় চলে যেতে হবে? মদিনে চলে যেতে হবে। এই কথা তো প্রকাশ করা যাবে না, যার কারণে ঢোকেই বলছেন দুপুরের সময় মেয়ে দুটা কে, ওদেরকে সরতে বলেন, মানে ওই কথা যেন জানতে না পারে। না, ওরা আপনার পরিবার এখানে থাকবে, কি বলছেন বলেন। বিবাহ তো 6 বছর বয়সে হয়েছে, এখন মক্কায় চলে এসেছেন 9 বছর বয়স। তো গিলাসটা নিয়ে আমার হাতে দিচ্ছেন আর বলছেন যে রাসূলের হাতে দাও। তো আমি তো লজ্জা পেয়ে গেলাম, আমি মাথা নিচু করে আছি, আমি কোনোদিন তার হাতে কোনোদিন কিছু দিইনি। আমাকে ধমক দেবো, গিলাস দাও, রাসূলের হাতে দাও। তো আমি ধমক খেয়ে একবার হকচকিয়ে গেছি। এদেশে একটা বই পাওয়া যায়, আদর্শ পরিবার, এটা পড়ে দেখেন, হুবাহু যেভাবে আমি বলছি সেভাবে আছে। তারপর আমি গিলাসটা নিলাম, রাসূলের হাতে দিলাম, রাসূল দুধ পান করলেন, আমাকে দিলেন, বলে তুমি পান করো। আমি পান করলাম। তারপর রাসূল বললেন যে আসমাকে দাও। তখন আসমা বলছে না 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 না, আমি আপনার হাত থেকে নিব, আপনার হাত থেকে নিব। তখন আল্লাহ রাসূল বলেন আয়েশাকে দাও, দাও গিলাসটা দাও। তখন আয়েশা আল্লাহ রাসূলের হাতে দিয়ে দিলেন। এবার আল্লাহ রাসূল আসমার হাতে দিলেন। আসমা তখন গিলাসটার ওইখানে মুখ লাগালেন যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ লাগিয়ে দুধ পান করেছেন। আমি যেটা বলছিলাম সেটা হলো বাসর ঘরে একটু মিঠাইয়ের ব্যবস্থা হবে, দুধ হবে, শরবত থাকবে, এ কথাই ঠিক। আপনি ঢোকে স্ত্রীর মাথায় হাত দিয়ে প্রথমে বলবেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরাহা ওয়া খাইরা মা জাবালতাহা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা শাররি মা জাবালতাহা আলাইহি। আল্লাহ, আমি এই স্ত্রীর কল্যাণ চাচ্ছি, যে কল্যাণ থেকে সৃষ্টি করা হয়েছে সেটা চাচ্ছি। আল্লাহ, এর অনিষ্ট থেকে আমি তোমার কাছে বাঁচতে চাচ্ছি, যে বেহায়াই অনিষ্ট দিয়ে তাকে সৃষ্টি করা হয়েছে সেটা থেকে আমি তোমার কাছে বাঁচতে চাচ্ছি। এরপরে 2 রাকাত সালাত, আপনি আগে দাঁড়াবেন, আপনার স্ত্রী পিছে দাঁড়াবে, পাশে দাঁড়ানো যাবে না, মা হলেও হবে না, খালা ফুফু কেউ হবে না, পুরুষের সাথে দাঁড়াতে পাবে না। আপনার স্ত্রী পিছনে দাঁড়াবে, আপনি আগে। 2 রাকাত সালাত, 2 রাকাতে সালাতের পরে এবার দাম্পত্য জীবন। এবার দাম্পত্য জীবন শেষ হলো। সকালে ঘুম থেকে উঠে যাদের সাথে সাক্ষাৎ হবে তারা এই বলবে বারাকাল্লাহু লাকা ওয়া আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খাইরিন। যারা আত্মীয় স্বজন বাড়িতে এসেছে তারা বলবে বারাকাল্লাহু লাকা ওয়া আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খাইরিন। এবার খাওয়ার অনুষ্ঠান, গাজীপুর হিসাবে প্রায় মানুষ ধনী, অনেক বড় অনুষ্ঠান হতে হবে, বিশাল অনুষ্ঠান, পুরো গাজীপুর জুড়ে গোস্ত রান্না করতে হবে, খাওয়াতে হবে, অন্তত এলাকা জুড়ে খাওয়াতে হবে, অন্তত একটা ইউনিয়নে মিলে খাওয়াতে হবে, অন্তত একটা গ্রাম মিলে খাওয়াতে হবে। মানে জীবনে মানুষকে খাওয়ানোর জন্য সবচেয়ে বড় অনুষ্ঠান হবে অলিমা। বুঝাতে পারিনি মনে হয়। মানুষকে খাওয়ানোর এটাই অনুষ্ঠান। ওই অনুষ্ঠানে যেতে হবে না যেটা আকিকার, ওই অনুষ্ঠানে যেতে হবে না যেটা খাতনা, এগুলো কোনো অনুষ্ঠান নেই, এটাই হলো অনুষ্ঠান। সম্মানিত দিনী ভাই বোন, এবার বরকনেকে লক্ষ্য করে, সকল মুরব্বীকে লক্ষ্য করে কথা। বরকনে যখনই বর তার স্ত্রীর কাছে যাবে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে বলবে বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শায়তান ওয়া জান্নিবি শায়তান মা রাযাকতানা। আল্লাহ, আমি তোমার কাছে যে রুজি আমাকে সন্তান দিবে এর ব্যাপারে শয়তান জিন্নি থেকে তোমার কাছে আমি পরিত্রাণ চাচ্ছি। আল্লাহ নবী বলেছেন ইউকাদ্দারু লাহু, যদি এদের মিলনে কোনো সন্তান নির্ধারণ করা হয় ফালা ইয়াজুরুহু, শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না। হাদিস বুখারী মুসলিম। টাকা পয়সা থাকতে হবে, বাড়িঘর থাকতে হবে, এখন সব কিছু রেডি। কোন মেয়েটাকে বিবাহ করবেন? মেয়ে তো রাস্তাঘাটে অনেক, বিবাহ করবেন কাকে?